হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবত ক্লাসে আপনাদের সুস্বাগতম। মঙ্গলাচরণ করে আজকে ক্লাস শুরু করছি। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনঃভীষ্টং স্থাপিतं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। नमो ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं जत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं। परमानंद माधवं श्री चैतन्येश्वरं। हरि ओम तत्सत्। আমার পরম আরাধ্য গুরু মহারাজের চরণ কমলে আমার প্রণতি নিবেদন করি। জগৎ গুরু শ্রীল প্রভুপাদের চরণ কমলে আমার প্রণতি নিবেদন করি। সকল গুরু বৈষ্ণব আচার্য বৃন্দের চরণে আমার প্রণতি নিবেদন করি। হরে কৃষ্ণ। আমরা শ্রীমদ্ ভগবত গীতা দ্বিতীয় অধ্যায় শুরু করেছি। আমরা আগের দিন পড়েছিলাম শ্রীমদ্ ভগবত গীতা দ্বিতীয় অধ্যায় প্রথম শ্লোকটি। প্রথম শ্লোকটির মাধ্যমে আমরা কি দেখেছি, যে এখানে বলা হচ্ছে মানুষকে করুণা করা খুব ভালো, কিন্তু করুণা কিভাবে করব সেই সম্পর্কে একটু জানতে হবে। সেই সম্পর্কে আমরা আগের দিন আলোচনা করেছি। এবার ভগবান অর্জুনকে কি বলবেন। বিষাদ যোগে তো আমরা দেখেছি অর্জুন বলে গেছেন, ভগবান শুনেছেন, কিন্তু এখন এবার দ্বিতীয় অধ্যায় থেকে ভগবান বলা শুরু করবেন। আসুন তাহলে আমরা শ্রীমদ্ ভগবত গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ 2 নম্বর শ্লোকটি আজকে পাঠ করব। শ্রী ভগবানুবাচ কুতস্ত্বাকস্মলং বিষমেষামুপস্থিতম অনার্যজুষ্টম অসর্গ্যম কীর্তিকরম অর্জুন। অনুবাদ: পুরুষোত্তম শ্রী ভগবান বললেন, প্রিয় অর্জুন, এই ঘোর সংকটময় যুদ্ধস্থলে যারা জীবনের প্রকৃত মূল্য বোঝে না, সেই সব অনার্যের মতো শোকানল তোমার হৃদয় কিভাবে প্রজ্বলিত হলো? এই ধরনের মনোভাব তোমাকে স্বর্গলোকে উন্নীত করবে না, পক্ষান্তরে তোমার সমস্ত যশরাশি বিনষ্ট করবে। দেখুন, ভগবান এই শ্লোকের মাধ্যমে অর্জুনকে একটু বকুনি দিচ্ছেন। তিনি কয়েকটি শব্দ এখানে উল্লেখ করেছেন, যে শব্দগুলোর মাধ্যমে তিনি অর্জুনকে এক প্রকার তিরস্কার করছেন। সেই শব্দগুলো আমরা একটু আলোচনা করি। প্রথম শব্দ হচ্ছে কস্মলম ইদম, অর্থাৎ ভগবান অর্জুনকে বলছেন তোমার হৃদয় কিভাবে এইসব কলুষতা এলো। দ্বিতীয় কি? অনার্য, এই শব্দটি ভগবান অর্জুনকে বলেছেন। তিনি অর্জুনকে কি বলেছেন, যে এই শব্দটির মাধ্যমে যে তোমার কাজকর্ম অনার্যের মতো, তুমি অনার্যের মতো আচরণ কেন করছো। 3 নাম্বার যে শব্দটি ব্যবহার করেছেন ভগবান, সেটি হলো অসর্গম, অর্থাৎ তুমি যে এই ধরনের বিষাদগ্রস্ত হচ্ছ, তুমি যে সকল যুক্তি দিচ্ছ যুদ্ধ না করার জন্য, এই সমস্ত যুক্তি এবং তোমার যে যুদ্ধ না করা, অস্ত্র পরিত্যাগ করা, এই সকল কাজ তোমাকে প্রকৃতপক্ষে স্বর্গে যেতে দেবে না। আরেকটি কি শব্দ না, অকীর্তি, অর্থাৎ তুমি যে ক্ষত্রিয় হয়ে যুদ্ধ করবে না বলছো, এর ফলে তোমার সমস্ত যশরাশি বিনষ্ট হবে, অর্থাৎ তোমার
খ্যাতি তো হবেই না, বরং তোমার চারিদিকে বদনাম হবে। তো এই কটা শব্দের মাধ্যমে ভগবান অর্জুনকে এক প্রকার বকুনি দিচ্ছেন। শ্রীল প্রভুপাদ তাৎপর্যে বলেছেন, শ্রীকৃষ্ণ ও পরমেশ্বর ভগবান হচ্ছেন অভিন্ন। তাই সমগ্র ভগবদ গীতায় তাকে ভগবান বলে সম্বোধন করা হয়েছে। এই যে আমরা আজ গীতার দ্বিতীয় অধ্যায়ের 2 নম্বর শ্লোকটি পাঠ করছি, প্রকৃতপক্ষে এই শ্লোকটি খুব গুরুত্বপূর্ণ একটি শ্লোক। কেন গুরুত্বপূর্ণ? তার কারণ হচ্ছে এই শ্লোকটি ভগবানের প্রথম বলা পূর্ণ শ্লোক। এর আগে ভগবান একটি শ্লোক বলেছিলেন, তবে সেটা সম্পূর্ণ নয়, অর্ধেক শ্লোক বলেছিলেন। সেটি প্রথম অধ্যায়ে আমরা দেখতে পাই 25 নম্বর শ্লোক। সেই শ্লোকে ভগবান যে কথাটি বলেছেন সেটি অর্ধ শ্লোক বলেছিলেন, পূর্ণ শ্লোক বলেননি। তারপরে ভগবান প্রথম অধ্যায়ে চুপচাপ শুনেছেন, অর্জুন বলেছেন, ভগবান শুনেছেন। যখন অর্জুন 2 সেনাদলের মাঝখানে যুদ্ধ শুরুর আগে রথ নিয়ে যাওয়ার জন্য ভগবানকে বললেন, তখন ভগবান 2 সেনাদলের মাঝখানে অর্জুনের রথটিকে নিয়ে দাঁড় করিয়েছিলেন এবং দাঁড় করিয়ে তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে, হে পার্থ, এখানে সমবেত সমস্ত কৌরবদের দর্শন করো। শুধু এইটুকুনি শব্দ ভগবান 1 নম্বর অধ্যায়ে 25 নম্বর শ্লোকে বলেছিলেন। এই দ্বিতীয় অধ্যায়ের 2 নম্বর শ্লোকটিতে ভগবান পূর্ণরূপে বলা শুরু করলেন, অর্থাৎ এটি প্রথম ভগবানের বলা পূর্ণ শ্লোক। এবার আমরা কি দেখছি যে এই পূর্ণ শ্লোক, এতে শুরুতে, এই পূর্ণ শ্লোকের শুরুতে বলা হয়েছে শ্রী ভগবান উবাচ। ব্যাসদেব প্রথমেই শ্রী ভগবান উবাচ বলেছেন। ব্যাসদেব তো বলতে পারতেন, যেমন বলেছিলেন অর্জুন উবাচ, সঞ্জয় উবাচ, ধৃতরাষ্ট্র উবাচ। তো সেই রকমই ভগবানের ক্ষেত্রে বলতেই পারতেন যে শ্রীকৃষ্ণ উবাচ। ব্যাসদেব কিন্তু তা বলেননি। কেন বলেননি? কারণ ব্যাসদেব ভূত ভবিষ্যৎ সবকিছু দর্শন করতে পারতেন, তিনি তো ভগবানেরই অবতার ছিলেন। সেই হিসাবে ব্যাসদেব জানতেন যে ভবিষ্যতে কলিযুগের মানুষরা ভগবানকেই ভগবান বলে মানবে না। যত তথাকথিত ভণ্ড মানুষ আছে যারা নিজেকে ভগবান বলে আখ্যায়িত করে, সেই সকল মানুষদের নিয়ে তাদের যত মাথা ব্যথা, এবং তাদেরকেই ভগবান বলে তারা পূজা করবে, প্রকৃত ভগবানকে তারা চিনতে পারবে না। তাই আমাদেরই সংশয় দূর করার জন্য শ্রীল ব্যাসদেব বলেছেন শ্রী ভগবান উবাচ, অর্থাৎ এক বাক্যে তিনি আমাদের সমস্ত সংশয়কে দূর করে দিচ্ছেন যে শ্রীকৃষ্ণই হলেন পরমেশ্বর ভগবান। কারণ ব্যাসদেব হলেন আদি গুরু। গুরু পূর্ণিমায় আমরা যে গুরু পূজায় যে ব্যাস পূজা করা হয়, সেটি কাকে স্মরণ করে? এই কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসকে স্মরণ করে। অর্থাৎ তিনি হলেন সবার আদি গুরু আধ্যাত্মিক ক্ষেত্রে। তাই তিনি সমস্ত ধর্মীয় সংগঠনগুলিকে যেন এটাই বোঝাতে চাইছেন যে শ্রীকৃষ্ণই হলেন পরমেশ্বর ভগবান। তাহলে আমরা ভগবান শব্দের অর্থটা কিছুটা হলেও
বুঝতে পারলাম যে কে ভগবান। আরো এটা বিস্তারিত ব্যাখ্যা ছিল প্রভুপাদ তাৎপর্যে দিয়েছেন। প্রভুপাদ তাৎপর্যে এই ভগবান শব্দটিকে আরো বিস্তারিতভাবে তুলে ধরেছেন। কেন? তার কারণ হচ্ছে গীতা অধ্যয়ন করব আর ভগবানকে জানবো না, সেটা তো হয় না। অনেক মানুষই শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করছেন, পাঠ করা সত্ত্বেও কিন্তু তারা জানতে পারছেন না যে শ্রীকৃষ্ণই হলেন ভগবান। তো এমন পাঠ করার কি অর্থ, তাই না? তাই শ্রীল প্রভুপাদ মনে করলেন যে ভগবান শব্দটি অর্থাৎ ভগবানকে বিশ্লেষণ করা খুব দরকার। আমরা শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করব আর ভগবান, প্রকৃত ভগবানকে, সেই সম্পর্কে আমাদের কোনো ধারণা থাকবে না, এটা তো হতে পারে না। তাই তিনি এখানে খুব বিস্তারিতভাবে আলোচনা করেছেন। কি বলেছেন একটু আমরা দেখি। তিনি বললেন ভগবানের তিনটে প্রকাশ। তিনটে প্রকাশ কি? সেটি একটি শ্লোকের মাধ্যমে তুলে ধরা হয়েছে। শ্রীল প্রভুপাদ যা কিছু বলেন নিজের মন গড়া কথা কিন্তু বলেন না, সমস্তটাই শাস্ত্র প্রমাণে তিনি আমাদের সামনে তুলে ধরেন। তাই ভগবানের সম্পর্কে বিস্তারিত আলোচনা প্রসঙ্গে তিনি শ্রীমদ্ ভাগবতম থেকে শ্লোক তুলে প্রমাণ দিয়ে আমাদের সামনে বিশ্লেষণ করেছেন। শ্রীমদ্ ভাগবতমে 1 নম্বর স্কন্ধের 2 নম্বর অধ্যায়ের 11 নম্বর শ্লোকে বলা হয়েছে, বদন্তি তত্তত্তবিতত্তং জ্ঞানম অদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানিতি শব্দতে। অর্থাৎ ভগবানের তিনটি প্রকাশ। সেই তিনটি প্রকাশ কি? ব্রহ্ম, পরমাত্মা আর ভগবান। ব্রহ্ম মানে কি? ব্রহ্ম মানে হচ্ছে ভগবানের দেহ থেকে নির্গত জ্যোতি। পরমাত্মা, পরমাত্মা মানে হচ্ছে সমস্ত জীবের হৃদয় চতুর্ভুজধারী যে বিষ্ণু, সেই বিষ্ণুকে বলা হয় পরমাত্মা। সেই বিষ্ণু সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করেন পরমাত্মা রূপে। আর ভগবান, ভগবান হলেন স্বয়ং দ্বিভুজ মুরলীধর ভগবান শ্রীকৃষ্ণ। প্রভুপাদ খুব সুন্দর উদাহরণের মাধ্যমে এই তিনটে শব্দকে বিশ্লেষণ করেছেন। ভগবানের যে তিনটে প্রকাশ, ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান, সেটি একটি উদাহরণের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছেন। সেই উদাহরণটি কি না? সূর্য। অর্থাৎ সূর্যের মাধ্যমে তিনি এটি বিশ্লেষণ করেছেন। যেমন সূর্য রশ্মি, সূর্য গোলক ও সূর্যমণ্ডল, এই তিনটি হলো সূর্যের তিনটে প্রকাশ। এই তিনটে জিনিসই কিন্তু এক, সূর্যেরই অংশ, তাই তো? তিনটে জিনিসই এক, সূর্যের আলো, সূর্য গোলক আর সূর্যমণ্ডল। এক হলেও তারা কিন্তু আলাদা। অর্থাৎ যারা ব্রহ্মের উপাসনা করছে, অর্থাৎ সেই আলো, ভগবানের দেহ থেকে নির্গত যে আলো, সেই আলোর উপাসনা যারা করেন, তারা হলেন কনিষ্ঠ স্তরের পরমার্থবিদ। তিনটে স্তরের আরাধনা যারা করেন তারাই পরমার্থবিদ নিঃসন্দেহে। কিন্তু তারা কেউ সমপর্যায়ভুক্ত নন। অর্থাৎ ব্রহ্মের যারা উপাসনা করেন তারা কনিষ্ঠ পর্যায়ের পরমার্থবিদ, যারা পরমাত্মার উপাসনা করেন তারা মাঝারি স্তরের পরমার্থবিদ, এবং যারা ভগবানের আরাধনা করেন, ভগবানের সেবা পূজা করেন, সেই সকল বৈষ্ণব এবং ভক্তগণ হলেন সর্বশ্রেষ্ঠ পরমার্থবিদ।
অর্থাৎ তাদের স্থিতি হলো অনেক উঁচুতে, যারা ভগবানের উপাসনা করেন। তাহলে ভগবান সম্পর্কে আমরা শ্রীল প্রভুপাদের ব্যাখ্যা থেকে অনেকটা বুঝতে পারলাম যে ভগবানের এই তিনটি প্রকাশের তাৎপর্য। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে এখানে শ্রীল ব্যাসদেবের পিতা পরাশর মুনি তিনিও এই ভগবান শব্দটাকে কিভাবে বিশ্লেষণ করেছেন। ভগবান, ভগবান অর্থাৎ যিনি, ভগ অর্থাৎ ঐশ্বর্য, যিনি ঐশ্বর্যের অধিকারী তিনি হলেন ভগবান। যেমন কেউ খুব সুন্দরী দেখতে, তাহলে সে কি হয়? রূপবতী, বা পুরুষের ক্ষেত্রে রূপবান। কারোর অনেক ধন সম্পত্তি আছে, সে বলবে কি আমি ধনবান। কারোর অনেক জ্ঞান আছে, সে কি বলবে? আমি অনেক জ্ঞানবান। ঠিক তেমনি যার মধ্যে সমস্ত ঐশ্বর্য পূর্ণ মাত্রায় বিদ্যমান তাকেই বলা হয় ভগবান। এখন কেউ বলে যে আমি হলাম ধনবান, আমার কাছে ঐশ্বর্য আছে, কিন্তু তার কাছে কি পূর্ণরূপে সমস্ত ঐশ্বর্য আছে? কিছুটা হতে পারে, কিন্তু পুরো পরিপূর্ণভাবে তার কাছে ঐশ্বর্য নেই। কেউ হয়তো সুন্দর, একটু যদি রূপ থাকে, সেই মানুষটিকে নিয়ে সমস্ত পৃথিবীর মানুষের হুল্লোড়ের শেষ থাকে না। একবারে মিস ইউনিভার্স, মিস ওয়ার্ল্ড, হ্যাঁ, এই সমস্ত উপাধিতে ভূষিত করা হয় এবং তাকে পুরস্কৃত করা হয়, কি না সেই মানুষটি একটু সুন্দর দেখতে। ভগবান হলেন সমস্ত সৌন্দর্যের অধীশ্বর, অর্থাৎ ভগবানের মধ্যে পূর্ণ মাত্রায় সমস্ত সৌন্দর্য রয়েছে। তাই পরাশর মুনি বলছেন, যার মধ্যে সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান ও সমগ্র বৈরাগ্য যার মধ্যে পূর্ণরূপে বর্তমান, সেই পরম পুরুষ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। একটি শ্লোকের মাধ্যমে আমরা এটি, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয় জ্ঞানো বৈরাগ্যশ্চৈব সন্ন্যং ভগ ইতি ক্ষণা। অর্থাৎ এই যে আমরা আগে বললাম সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য যার মধ্যে পূর্ণমাত্রায় রয়েছেন তিনি হলেন ভগবান। তাহলে আমরা দেখতে পেলাম শ্রীল পরাশর মুনিও কিন্তু ভগবান শব্দের ব্যাখ্যা কি সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরেছেন। এছাড়াও আমরা বিভিন্ন শাস্ত্রগ্রন্থের রেফারেন্স এখানে দেখতে পাচ্ছি, যে ব্রহ্ম সংহিতায় ব্রহ্মা নিজে বলেছেন যে ঈশ্বরা পরমঃ কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। অর্থাৎ ঈশ্বর পরম কৃষ্ণ, অর্থাৎ কৃষ্ণ হলেন পরম ঈশ্বর, সচ্চিদানন্দ বিগ্রহ, তিনি হলেন সমস্ত কারণের কারণ, সর্বকারণের পরম কারণ হলেন এই ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ গোবিন্দ। এছাড়াও আমরা শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের 3য় অধ্যায়ের 28 নম্বর শ্লোকটিতেও দেখতে পাই ভগবানের সম্পর্কে বলা হয়েছে, এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং
ইন্দ্রারি ব্যাকুলং লোকং মৃড়য়ন্তি যুগে যুগে। অর্থাৎ সমস্ত অবতারেরা হচ্ছেন ভগবানের অংশ অথবা তার অংশের অংশ প্রকাশ, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। তাহলে দেখুন, আমরা বিভিন্ন শ্লোকের মাধ্যমেও দেখতে পাচ্ছি শাস্ত্র প্রমাণের সাহায্যে যে সব জায়গাতেই পরমেশ্বর ভগবান হলেন শ্রীকৃষ্ণ। আচ্ছা, এই শ্লোকে আর্য অনার্য অর্থাৎ অর্জুনকে ভগবান তো অনার্যের মতো কাজকর্ম কেন করছো এই কথাটা বলেছেন, অর্থাৎ অনার্য বলে সম্বোধন করেছেন। তো আর্য কাকে বলে? আর্য হলো যিনি জীবনের মূল্য বোঝেন এবং যার সভ্যতা অধ্যাত্ম উপলব্ধির ভিত্তির উপর প্রতিষ্ঠিত, তাকেই আর্য বলা হয়। আর অনার্য কাকে বলা হয়? না, যার ঠিকের উল্টোটা, যার জীবনের মূল্য সম্পর্কে কোনো ধারণাই নেই এবং যিনি আধ্যাত্মিক উপলব্ধির ভিত্তিতে তার নিজের জীবনকে পরিচালনা করেন না, অর্থাৎ কোনো আধ্যাত্মিক জ্ঞান যার মধ্যে নেই, তিনি হলেন অনার্য। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তিরস্কার করছেন, এক প্রকার বকাবকি করছেন যে এইভাবে কর্তব্য কর্ম থেকে বিচ্যুত হলে আধ্যাত্মিক জীবনে অগ্রসর হওয়া যায় না, এমনকি পার্থিব জগতে কাউকে যশস্বী হওয়ার সুযোগও প্রদান করে না। আত্মীয় স্বজনদের প্রতি অর্জুনের এই তথাকথিত সহানুভূতিকে ভগবান শ্রীকৃষ্ণ অনুমোদন করছেন না। আজ আমরা তাহলে 2 নম্বর শ্লোকটি অধ্যয়ন করলাম। আগামী দিনে 3 নম্বর শ্লোকটি আমরা অধ্যয়ন করব। হরে কৃষ্ণ, সকলে ভালো থাকবেন। জয় শ্রীল প্রভুপাদ।